এই ওষুধটা অনেক সময় মিরাক্কেল মনে হয়, কিন্তু ভুলভাবে ব্যবহার করলে শরীর ভেতর থেকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। আজ কথা বলবো স্টেরয়েড গ্রুপের মেডিসিন নিয়ে, আর ভিডিও শেষে এর সাইড ইফেক্ট নিয়ে কথা বলবো। যদি একটা বাচ্চার খাওয়ানো যায় তাহলে একটা বাচ্চার কি হতে পারে। হ্যালো সবাইকে, আমি ইস্তাক। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, স্টেরয়েডের মিসইউজ নিয়ে। মেডিসিন শপে প্রতিদিন যা দেখি আজ সেটাই বলবো। এই ভিডিওটা এডুকেশনাল পারপাসের জন্য, ডক্টরের পরামর্শ ছাড়া কখনো স্টেরয়েড খাবেন না। এই গ্রুপের মেডিসিনগুলো ব্যবহার করা হয় অনেক দ্রুত ব্যথা কমাতে, স্কিন ফর্সা করতে বা মাসল বাড়াতে স্টেরয়েড নেয়। ডক্টরের পরামর্শ ছাড়া এই মেডিসিন যদি বেশি দিন ব্যবহার করা হয় তাহলে ওয়েট গেইন, ডায়াবেটিস রিস্ক, হরমোন ইনব্যালেন্স হতে পারে। অনেক ফেয়ারনেস বা স্কিন ক্রিমে এই হিডেন স্টেরয়েড থাকে, এটা খুব কমন প্রবলেম। স্টেরয়েড মেডিসিন সবসময় প্রেসক্রিপশন বেসড হওয়া উচিত। কুইক রেজাল্ট চাইলে লং টাইমে ক্ষতি হতে পারে। ডক্টরের পরামর্শ ছাড়া স্টেরয়েড নেবেন না। আর ডক্টরের পরামর্শ ছাড়া বাচ্চাদের এই স্টেরয়েড গ্রুপের মেডিসিন একদমই খাওয়াবেন না। সঠিক ডোজ না জেনে স্টেরয়েড গ্রুপের মেডিসিন যদি বাচ্চাদের খাওয়ানো হয় তাহলে ওদের ইমিউনিটি পাওয়ার অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা একদমই লো হয়ে যেতে পারে। আর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে কোনো ভাইরাস আর ব্যাকটেরিয়া শরীরের মধ্যে অ্যাটাক করলে তার বিরুদ্ধে প্রোটেস্ট করার ক্ষমতা শরীর হারিয়ে ফেলে। এর ফলে ওই ভাইরাস বা ব্যাকটেরিয়াকে মারার জন্য আপনার বাচ্চাকে ফের মেডিসিন খাওয়াতে হয়। সমস্ত পিতামাতার কাছে একটাই রিকোয়েস্ট, স্টেরয়েড গ্রুপের মেডিসিনকে অ্যাভয়েড করে চলুন। তোমরা যদি এই ভিডিওতে 250 লাইক আর 100 কমেন্ট খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দাও তাহলে পরবর্তী ভিডিওতে স্টেরয়েড গ্রুপের মেডিসিন কোনগুলি তার নাম বলবো। আর স্টেরয়েড গ্রুপের মেডিসিন চেনার সহজ একটা উপায়ও বলে দেব। এই রকম হেলথ টিপস আর মেডিসিন টিপস জানার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ফ্যামিলির সাথে বেশির থেকে বেশি শেয়ার করুন। আর ডক্টরের পরামর্শ ছাড়া বাচ্চাদের স্টেরয়েড মেডিসিন খাওয়ানো বন্ধ করুন।